আবার চলে এলাম তোমাদের সামনে একটা নিরামিষ সবজির তরকারি নিয়ে। দেখো এখানে সবজির মধ্যে ঘরে আমার যেটা ছিল সেটাই আমি নিয়েছি। বেগুন, আলু, শিম, এটা হচ্ছে শালগম ওলকপি, গাজর। তো এই হচ্ছে আমার সবজি। তো ভাবছি সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করি। তো মশলা হিসেবে দেখো এখানে নিয়েছি আদা, জিরে, রাঁধুনি। আদা, জিরে, রাঁধুনি। আর এখানে আমার এই কটা বড়ি ছিল আছে ঘরে, মানে ঘরে যা আছে সেটা দিয়ে একটা নিরামিষ সবজি তরকারি। দেখো, তো তোমরা চাইলে এরকমভাবে বানাতেই পারো। তো আমি আজকে তোমাদের সঙ্গে নিয়ে এলাম এই যে নিরামিষ সবজির তরকারি। চলো দেখি কেমন করে করতে হবে। দেখো আমার কড়া গরম হয়ে গেছে। এই কড়ায় আগে আমি ডাল ফোড়ন দিয়েছিলাম, সেই কারণে কড়াটা এরকম। কিন্তু আমার কড়া বেশ ভালো গরম হয়ে গেছে। এবারেতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। দেখছো আমার সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু হয়ে গেছে অলরেডি। দেখো, তো আমি এর মধ্যে এখন দিয়ে দেবো এই যে সেই বড়িগুলো। দেখো আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি সব নাবিয়ে নিয়েছি এখানে বাটিটার মধ্যে। আর কড়ার মধ্যে আমার অল্প তেল আছে, আমি এখানে আরও একটু তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, আর এই যে গোটা একটা শুকনো লঙ্কা। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এই যে ধুয়ে রাখা যে সবজিগুলো আছে এগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আর সাউন্ডটা আমি পরে দেবো না বলে এখনই আমি রান্না করতে করতে সাউন্ডটা দিয়ে দিচ্ছি, কারণ একটু শুধু তো রান্না, অন্য কোনো ভিডিও নয়। তো এখন আমি সাউন্ডটা দিয়ে দিলাম। তো দেখো সবজিগুলো সুন্দর করে ভাজা হোক। দেখো আমার সবজিগুলো মোটামুটি সুন্দর ভাজা হয়ে গেছে। শিম, বেগুন, আলু সবটাই সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এটার মধ্যে গুঁড়ো মশলা বলতে এই যে স্বাদ মতো নুন, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, আর এই যে 1 চামচ ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আর এই সব মশলাগুলো যাতে পুড়ো না যায় তার জন্য এই যে একটু জল অ্যাড করে আর গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে যে পেস্ট করে রাখা মশলাটা, রাঁধুনি, জিরে, আদা, এটা অ্যাড করব। এই মশলা করে রাখা বাটির জলটাও আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এই মশলাটা দিতেই খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, আর সেটা খুব অসাধারণ সেন্টটা, খুব সুন্দর। দেখো তরকারিটার কালারটাও কত সুন্দর এসছে। আর এটা দিয়ে একটুখানি কষিয়ে নেড়ে চেড়ে, যেহেতু একটু নিরামিষ তরকারি তো একটু চিনি দিয়ে দেবো, এই যে জাস্ট এইটুকু। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল, যতটুকু জল লাগবে। দেখো আমি জাস্ট সবজিগুলো ডোবা ডোবা আছে এরকম টাইপেরই জল দিয়েছি, কেন ভাজা হতে হতে অলরেডি অনেকটাই হয়ে গেছে সিদ্ধ। তরকারিটা আমার ফুটতে শুরু করেছে, কি সুন্দর কালার এসছে, দেখতে কত ভালো লাগছে। নিরামিষ তরকারি এত সুন্দর দেখতে হয়, না জানি কতটা খেতে ভালো হবে। তো চলো দেখো এই তরকারিটা আমার এখন ফুটছে। আমি এখানে ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো। ভেজে রাখা বড়িগুলো অ্যাড করলাম, করে এবারে ঢাকা চাপা দিয়ে দেবো এটা আবার হওয়ার জন্য। দেখো এই যে আমার নিরামিষ তরকারি হয়ে গেছে তৈরি, পুরো কমপ্লিট। আমি একটা জায়গায় ঢেলে নিই। দেখো তরকারিটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, কত সুন্দর লাগছে নিরামিষ তরকারি। তো তোমরাও ঘরে এরকম সবজি দিয়ে নিরামিষ তরকারি ট্রাই করতে পারো, আশা করি ভালোই হবে। আমার তো খুব ভালো লেগেছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।